আসসালামু আলাইকুম গাইস, দেখেন আমি খুব সুন্দর ত্রুটি ফ্রুটি বানিয়ে নিয়েছি। আর এই ত্রুটি ফ্রুটি বানানোর রেসিপি দেখতে অবশ্যই আমার সাথে থাকুন। আমি এটা তরমুজের ছোলকা দিয়ে বানিয়েছি। এটা বিভিন্ন ডেজার্ট আইটেমের সাথে আপনারা খেতে পারবেন। আমি এখানে তরমুজের ছোলকা খুব ভালোভাবে একদম ছিলে পরিষ্কার করে একদম ক্লিন করে নিচ্ছি, যাতে কোনো ধরনের ছিলকা বা লাল অংশ না থাকে। আর এই ত্রুটি ফ্রুটি বাচ্চাদের অনেক ফেভারেট, অনেক ডেলিশিয়াস। আর এটা বিভিন্ন ডেজার্ট আইটেমের সাথে আপনারা দিতে পারেন, ফালুদা, কাস্টার্ড, শ্যামাই, পায়েস। আর এগুলো এমনিও বাচ্চারা পছন্দ করে খালি খালি খেতে, ঠিক আছে, চকলেটের মতো অনেক মজা। সো আমি এগুলো ভালোভাবে ক্লিন করে ছিলকাগুলো আলাদা করে নিয়েছি। ভালো করে ধুয়ে আমি কিউব করে কেটে নিব। দেন আমি চুলাতে আধা সিদ্ধ করে নেব। আধা সিদ্ধ করে নিয়ে ছেঁকে নিব পানিটা ভালোভাবে। দেন আমি চিনির শিরা করে এখানে আমি এই মোরব্বার মতো কিউব করে কাটা তরমুজের ছিলকাগুলোকে আমি ভালো করে পাকিয়ে নিচ্ছি, যাতে শিরাগুলো যখন একদম ঢুকে যাবে মোরব্বাগুলোর মধ্যে, একদম শুকিয়ে যাবে শিরাগুলো, দেন আমি নামিয়ে নেব সুন্দর করে। ঠিক আছে, আমি একদম হাই হিটে একদম ভালোভাবে এটা পাকিয়ে নিচ্ছি, রান্না করে নিচ্ছি। সো এটা আমি খুব ভালোভাবে হয়ে যাওয়ার পরে আমি এটা নামিয়ে নিয়েছি। দেন আমি নামিয়ে আলাদা আলাদা 4টা বাটিতে নিয়ে নিয়েছি, কারণ আমি এখানে 4 রকমের ফুড কালার ইউজ করব, রেড, গ্রিন, ইয়েলো অ্যান্ড ল্যাভেন্ডার। এই ত্রুটি ফ্রুটিগুলো চুলায় অথবা রোদে শুকিয়ে নিতে পারেন। আমি মাইক্রোওভেনে শুকিয়ে নিয়েছি। সো এটা ফাইনাল লুক। দেখেন আমার ত্রুটি ফ্রুটিগুলো কী পরিমাণ শুকিয়ে মরমরে হয়ে গেছে। আর এটা অবশ্যই আপনার বয়ম ভরে রেখে দিতে পারবেন, অনেক দিন আপনারা এটা খেতে পারবেন। বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। অবশ্যই এটা বানিয়ে দেখবেন বাসায়। ধন্যবাদ।